তাহলে আমাদের এই বৃত্ত সংক্রান্ত ক্লাসে বৃত্ত শ্রেণী প্রথমে আমরা কি করলাম, বৃত্তের সংজ্ঞা শিখলাম। তারপরে শিখলাম কি বৃত্তের বিভিন্ন অংশের নাম এবং তাদের সংজ্ঞা। তারপরে শিখলাম বৃত্তের পরিধি সূত্র কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখলাম। বৃত্তের পরিধি কয়ভাবে নির্ণয় করা যায়? দুইভাবে। যারা তোমরা ক্লাসে আসো না তারা আমার ভিডিওতে আছে, ভিডিওতে দেখে নিবে ক্লাসটা। আর আজকে আমরা শিখবো কি বৃত্তের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল হচ্ছে কোনটা? এই যে ভিতরের যে অংশটা, ঠিক আছে। এখন দেখো পরিধির এই একটা বিন্দু থেকে আমি কাকে ছেদ করে যাচ্ছি? কাকে? কেন্দ্রবিন্দু। এটার নাম কি? এটার নাম কি? ব্যাস। আচ্ছা, এখন বৃত্তকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। আমি এখান থেকে আবার এদিকে গেলাম, এটার নামও কি? ব্যাস। কয় ভাগ হয়েছে বৃত্তটা? আচ্ছা, আমি আবার এই কোণা থেকে, এটার নামও কি? ব্যাস। আবার এখান থেকে এই পর্যন্ত গেলাম, এটার নামও কি? ব্যাস। আমরা বার্থডে পালন করি কিনা? বার্থডে পালন করার পর আমরা কি কেটে বার্থডে পালন করি? কেক। এভাবে কেকটাকে এভাবে কাটা হয়, কেক হোক গোলাকার থাকে, এভাবে আমরা কি করি? পিস করি। এখানে মোট কয়টা পিস করছি বলো দেখি? 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5, 6, 7, 8। কয় পিস? 8 পিস। এই 8 পিস আমি একটা কিতে রাখবো? একটা প্লেটের মধ্যে রাখবো। আমার কয়জন বন্ধু আসছে বলো? এটা হচ্ছে একটা প্লেট। এটা একটা কি? প্লেট। আমি কি করলাম, এই 1 নাম্বার কেকটা আমি কোথায় রাখলাম? মনে করো এখানে রাখলাম। তাহলে আমি এটাকে একটু জাস্ট তোমাদের বোঝার জন্য একটু হালকা একটু অ্যারোভাবে দিচ্ছি। এটা কত নাম্বার কেক? 1 নাম্বার কেকের অংশ এটা, এই অংশটা এটা একটু ধরো একটু বাঁকা হবে আর কি, এরকম কেমন। তারপর কত নাম্বার কেক আসবে? এই 2 নাম্বার কেকটা আমি এভাবে দিলাম। এটা কত নাম্বার কেক? 2 নাম্বার। এটার মুখটা কোন দিকে আসলো? এদিকে। ওইটা কত নাম্বার কেক? 3 নাম্বার কেক। তারপরটা কত নাম্বার কেক? এটা 4 নাম্বার কেক। তারপরটা কত নাম্বার কেক? 5। আচ্ছা, এটা কত নাম্বার? 5। তারপরটা 6, এটা 7, আরেকটা, আচ্ছা এটা 7, এটা কত? 8। এই তো ধর, এটা হচ্ছে আমাদের কেক। এটা বুঝতে পারছো কিনা বলো? আমরা একটা প্লেটের মধ্যে ওই যে 8টা অংশ আমরা একটা প্লেটের মধ্যে সাজায় নিলাম, এ পিঠ ও পিঠ করে। আচ্ছা, এখন দেখতে কিসের মতন? ধরো একটা আয়তাকারের মতন লাগতেছে বা সামান্তরিকের মতন দেখা যাচ্ছে নাকি? এখন প্রশ্নটা হচ্ছে এই যে এটাকে আমরা কি বলি বলো? বৃত্তচাপ। তাহলে এখানে কয়টা বৃত্তচাপ আছে? 8টা বৃত্তচাপ আছে। আর যদি বলি এই যে পুরা লাল বক্ররেখাটা কি? পরিধি। পুরা লাল কালো বক্ররেখাটা কি? পরিধি। আচ্ছা, এখন বলো এটার নাম কি? কেন্দ্র। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব তার নাম কি? সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর। এখন তোমরা বলো এই মাথা থেকে এই মাথা যে দূরত্বটা, এটার নাম কি? ব্যাসার্ধ না এটা? এই যে এই অংশটাকে আমি এখানে আসি বসাচ্ছি না, তাহলে এই বাহুটার মান কত? আর। আচ্ছা বলো দেখি এটা কি? এটা কি? এটাও কি? এটাও কি? এখানে কয়টা বৃত্তচাপ? 4টা। ধরো এই 4টা বৃত্তচাপ আছে এখানে, 1, 2, 3, 4। আবার উপরে কয়টা বৃত্তচাপ আছে? 1, 2, 3, 4। এখানে কয়টা বৃত্তচাপ আছে? 4টা। যদি আমি 4টাকে যোগ করি হইলে আবার কিসের মতো দেখা যাচ্ছে? পরিধি। এটা একটা কি পরিধি নাকি? তাহলে এই পরিধি কয় ভাগ হয়ে গেছে? 2 ভাগ। অর্ধেক নিচে আসছে, অর্ধেক উপরে আসলো। এখন বলো বৃত্তের পরিধি সূত্র কি? 2πr। বৃত্তের পরিধি সূত্র কি? এখন এখানে কি পুরো পরিধি আছে নাকি পরিধি অর্ধেক হয়ে গেছে? নিচে অর্ধেক, উপর অর্ধেক। তাহলে অর্ধেক করলে আমি কি দ্বারা ভাগ করব? 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করলে 2 দিয়ে চলে গেলে আর কি থাকে? পাইয়ার। তাহলে এই বাহুর নাম কি? পাইয়ার। এই বাহুর নাম কি? পাইয়ার। এটার নাম কি? আর। এখন প্রশ্নটা হচ্ছে এ ত্রিভুজের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে কি না? তাহলে ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে কি হবে? পাই আর গুণ করলে কি হবে? পাই আর স্কয়ার। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এটা হচ্ছে কি? বৃত্তের ক্ষেত্রফল।
তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি পাই আর স্কয়ার। তাহলে কিভাবে হলো, ব্যাসার্ধটা হচ্ছে আমার কি আর, আর পুরো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কত 2 পাই আর। আর এই যে পরিধিটাকে কয় ভাগ করা হয়েছে, টোটাল 8 ভাগ, 8 ভাগের মধ্যে উপরে আছে কয় ভাগ, নিচে আছে কয় ভাগ, তাহলে পরিধি কয় ভাগ হয়ে গেছে 2 ভাগ। এই জন্য পরিধিকে আমি কত দ্বারা ভাগ করলাম 2, 2 দ্বারা ভাগ করাতে আছে কে পাই আর। তাহলে এই থেকে এ পর্যন্ত এটা দূরত্ব কত পাই আর, এখান থেকে এখানে দূরত্ব কত পাই আর। তাহলে এ পাই আর আর এ পাই আর যোগ করলে আবার কত হবে 2 পাই আর। এই জন্য এটা প্রস্থ, এটা এখন কি দৈর্ঘ্য, আর এই দুটাকে যদি আমি গুণ করি তাহলে কি পাবো ক্ষেত্রফল পাবো। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, তাহলে এই জিনিসটা আমি কোথায় থেকে পেলাম, এই 8টা অংশ কোথায় থেকে পেলাম, এখানে 8টা কেকের অংশ কোথায় থেকে পেলাম, বৃত্ত থেকে পেলাম। তাহলে এটার ক্ষেত্রফল যাহা, এটার ক্ষেত্রফল তাহা। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার। ক্লিয়ার? তাহলে কি আর মুখস্থ করা দরকার আছে আমাদের? তাহলে একটা বৃত্তকে আমরা 8টা ভাগ করবো, 8টা ভাগ করার পর আমরা একটা প্লেটের মধ্যে সাজাবো, সাজানোর পরে আমরা 1 নাম্বার 2 নাম্বার 8 পর্যন্ত সাজাবো। ইচ্ছা হলে তুমি আরও বাড়াইতে পারো, 16 পিস করতে পারো, কোনো সমস্যা আছে, 32 পিস করতে পারো, কোনো সমস্যা আছে। তারপরে আমরা এখানে পুরো পরিধিকে আমরা অর্ধেক করছি, তাহলে পাই আর, এ পাই আর যোগ করলে হবে পাই আর স্কয়ার। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। কথা ক্লিয়ার?